नमस्कार, सुस्वागतम। वेलकम टू माई चैनल बी गुड एंड डू गुड। शेख हासिना 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছে। তারপর 2 মাস অতিক্রান্ত হয়েছে। একজন নোবেলজয়ী পণ্ডিত মানুষ, আমি তার পাণ্ডিত্যকে শ্রদ্ধা করি, তিনি এসে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করলেন। বাংলাদেশের জনসাধারণ ভাবল একজন পণ্ডিত সৎ মানুষ আমাদের দেশের শাসনভার গ্রহণ করেছে, অর্থাৎ স্বৈরাচারী শাসকের ক্ষেত্রে যা যা হয়েছিল সেসব থেকে আমরা এখন মুক্তি পাব, আমাদের দেশ তত্তর করে উন্নত হবে। কিন্তু 2 মাস অতিক্রান্ত হওয়ার পর সেখানে যে কি পরিস্থিতি এসে দাঁড়ালো, গতকাল এবং তার আগের দিন আমি 2 দিন 2 জন বাংলাদেশি মানুষের সঙ্গে মুখোমুখি বসে সাক্ষাৎ করেছি। তাদের মুখের যে কথা সেটা প্রমাণ করছে যে সেখানকার জনগণ অলরেডি বুঝে গেছে যে এই ইউনূস সরকার দ্বারা কোনো কিছু হওয়া সম্ভব নয়। তারা এটা বলতে সাহস পাচ্ছে না। বললে কি হবে? তাপসী তাবাসুম উর্মি, সাহসী একটি মেয়ে, নতুন প্রজন্ম, বলে দিল কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সে সত্যি কথাটা ফেসবুকে পোস্ট করলো, সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করে দিল। ইউনূস সাহেব পণ্ডিত মানুষ, উন্নত শাসন পদ্ধতিতে দেশকে উন্নততর স্থানে স্থাপন করবেন। এই উর্মিদেরকে বরখাস্ত করে কোনো দিন সম্ভব না। জাস্টিন ট্রুডোর কথা মনে আছে? নিউ ইয়র্কে গিয়ে ইউনূস সাহেব একটি সাইডলাইন বৈঠক করেছিল না? খুব খুশি হয়েছিল বাংলাদেশিরা। জাস্টিন ট্রুডোর দেশ কানাডা, গতকাল ফরেন মিনিস্টার কি বলেছে? তারা ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে কথা বলতে গিয়ে বলছে উই সাপোর্ট ওয়ান ইন্ডিয়া। বাংলাদেশ তো দূর থাক, এখন ভারতের পক্ষে কথা বলা শুরু করেছে। বাঁচতে গেলে করতে হবে। কি কারণ? সেখানে ছাত্র যাওয়া বন্ধ করে দিয়েছে ভারতের থেকে, যে কোটি কোটি টাকা ইনকাম করছিল সেটা বন্ধ হয়ে গেছে। তাদের দেশের ইকোনমি বসতে শুরু করেছে, তার রাজনৈতিক আসন টলমল করতে শুরু করেছে। এখন ভারতের পক্ষে কথা বলছে। ভারত কি করেছে? কিছুই করেনি, কিন্তু এটাই যা করেছে সেটাই জিওপলিটিক্যাল গেম, যেটা ওই আপনাদের বাংলাদেশে ইউনূস সাহেব কিছুই বোঝেন না, দেশ চালাতে চলে এসেছেন। আপনাদের আমেরিকা এসে ডোনাল্ড লু এসে কত টাকা দিয়ে গেছিল? $200 মিলিয়ন, তাই তো? খবরে তাই প্রকাশ, $200 মিলিয়ন দিয়ে গেছিল। কিন্তু মইজ্জু সাহেব কি করলো? তার আগে একটু গল্পটা বলা দরকার না? লাক্ষাদ্বীপে গিয়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী একটা ছবি তুলে টুইটারে পোস্ট করে দিল, সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল মালদ্বীপ। আচ্ছা, মালদ্বীপের কি হলো? কিছুই তো বলেনি কেউ। তাদের সেখানে টুরিস্ট যাওয়া বন্ধ হয়ে গেল ভারতের থেকে। তারা এখন ভারতের লাক্ষাদ্বীপে যাচ্ছে, সেম জায়গা। কিন্তু তাদের ইকোনমি এমনভাবে ধসে যেতে শুরু করলো, মইজ্জু বলল বাঁচান, আমাকে বাঁচান। আবার নিউ ইয়র্কে গিয়ে যখন সাংবাদিকরা মইজ্জুকে বলছে যে আপনি ইন্ডিয়া আউট ক্যাম্পেইন কেন করেছিলেন, তখন সে বলল, মিথ্যে কথা বলল, যে আমি এই ইন্ডিয়া আউট এই মিছিলকে আমি কখনো সমর্থন করিনি। মিথ্যে কথা বলেছে। এখন বলতেই হবে, বাধ্য, বাঁচতে হলে বলতে হবে। দেশটার ইকোনমি এত পর্যন্ত নেমে গেছে যে এখন সেই ভারতের কাছে এসে হাত পাচ্ছে। গত 2 দিন, পরশুদিন আমাদের দেশে এসছে প্রেসিডেন্ট মইজ্জু মালদ্বীপ থেকে, এবং তাকে আসতে হয়েছে ভারতের বিমান চেপে। তাদের ইকোনমি এমন পর্যায়ে যে তাদের নিজস্ব এমন একটা বিমান নেই যে বিমানে করে সেখানকার রাষ্ট্রপতি ভারতে আসবে। তাই শেষমেশ আমাদের এয়ারফোর্সের যে বিমান, সেই বিমান তাকে নিয়ে এসছে, এসেই হাত পাচ্ছে, আমাকে কিছু দেন। কত দিয়েছে? $400 মিলিয়ন দিয়ে দিয়েছে। আমেরিকা এসে $200 মিলিয়ন দিয়েছিল না? আপনারা ভারতের সঙ্গে বিরোধিতা করবেন আপনাদের ওই জিহাদিদের নিয়ে ইউনূস সাহেব, আর ভাবছেন যে দেশকে তত্তর করিয়ে অনেক উপরে নিয়ে চলে যাবেন। এটা ভেবে কোনো লাভ আছে? হ্যাঁ, এ তো মূর্খের স্বর্গে বাস করা। এটা তো হতে পারে না, কোনো দিন সম্ভব হবে না। বাংলাদেশের মানুষ সেটা বুঝছে এবং বলতেও শুরু করেছে। কতদিন মুখ বন্ধ করে রাখবেন ওই উর্মির মতো? পারবেন না। আপনি ওই দেশ থেকে পালাবেন। হাসিনা যতদিন এই ভারতে আছে ততদিন জানবেন যে সে আবার ফিরে যাওয়ার জন্য তৈরি আছে।
আপনারা বাংলাদেশে বসে যতই এইসব আজে বাজে মিথ্যে খবর রটানোর চেষ্টা করুন না কেন, বাংলাদেশের ফেক মিডিয়াগুলো, যে হাসিনা ভারত ছেড়ে চলে গেছে, দুবাই ইউএইতে চলে গেছে, এক একজন এক এক রকম বলছে, যত সব মিথ্যে কথা, সে এই দেশেই আছেন তিনি এবং বহাল তবিয়াতে আছেন এবং তিনি আবার ফিরে যাওয়ার জন্যও তৈরি আছেন। এবং সেই জায়গা কে তৈরি করে দেবে? বাংলাদেশের জনগণ। ওই যে জিহাদিগুলো বাংলাদেশের ভালো পরিস্থিতিটাকে ধ্বংস করেছে, বাংলাদেশকে আজকে আফগানিস্তানের মতো হওয়ার পথে ঠেলে দিয়েছে, তারা আর ক্ষমতায় থাকবে না কিছুদিন পরে। ওই সাধারণ মানুষই আবার ওই ইউনূস সাহেবকে টেনে জেলে ঢুকিয়ে দেবে, আবার সেই হাসিনাই যাবে। এক্ষুনি যদি ভোট হয় বাংলাদেশে, আমি ভালোভাবে বলতে পারি যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে দলটা আসবে সেটা এই শেখ হাসিনার আওয়ামী লীগ। এটা বাংলাদেশের আবেগ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।